যখন আমরা দিয়ে আসি তারপরে তো সবকিছু বন্ধ হয়ে যায়। কিন্তু অবিশ্বাস্য হলো সত্য, সাহাবায়ে কেরাম কবরের উপরে বসে আছে। তাফসীর কারক মুফাসসিররা এমন ভাবে লিখেছেন যে কবরের মাটি আর এই জমির মাটি সমান হয়ে গেছে, কোনো বোঝা যায় না যে এখানে কবর ছিল। যদি কবরের মধ্যে একটু উঁচু মাটি থাকতো তাহলে তো বুঝতে পারতো আর সেখানে তাবু কাটতো না। এই কবরের মাটি আর জমির মাটি সমান হয়েছে, তার মানে কত বছর পরে এই কবরটা, এর ভিতর থেকে আওয়াজ আসে সূরাতুল মুলক। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের মুজিজা আছে না নাই? কম না বেশি? আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো গত রাত্রে স্বপ্নে দেখলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি স্বপ্নে দেখলাম ওই জাহান্নামের ভিতরে কে যেন একদল শুধু নারী আর নারী, নারী আর নারী, মহিলা আর মহিলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি এমন দেখলাম স্বপ্নে, খালি নারী আর নারী জাহান্নামের ভিতরে? আল্লাহর নবী বললেন, রে সাহাবীরা, অধিকাংশ নারী হবে কাল কিয়ামতের দিন জাহান্নামী। তার কারণ হলো অধিকাংশ মেয়েরা, নারীরা, তারা স্বামীর অবাধ্য। কথা বলুন ঠিক না? যদি কিছু কথা কই তাহলে পিঠির উপর দিয়ে যাবে মই, ঠিক না ঠিক? মা বোনরা চিন্তা করবো, আচ্ছা কথা ধরছে আজকে রে। তার কারণ কথা তো বলতেই হয়, তার কারণ কথায় কথা চলে আসে। গত কিছুদিন থেকে এই সুন্দরগঞ্জ থানায় মনে হয় মালাকুল মউত আজরাইল চলে আসছে। তার কারণ ভাস্তিকে নিয়ে চাচা পালাতক, চাচিকে নিয়ে ভাস্তা পালাতক, আরে ভাগ্নিকে নিয়ে মামা পলাতক এই সুন্দরগঞ্জ থানায় আছে না নাই? আমি সুন্দরগঞ্জ থানাকে খাটো করছি না, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যদি একবার সংসদে কোন আইন পাস করা হতো, যারা ব্যভিচার করবে, যারা চুরি করবে, ডাকাতি করবে, বদমাইশি করবে, তাদেরকে হাত কেটে দেওয়া হবে, তাহলে একটাও অপকর্ম সমাজের মধ্যে থাকতো না? কথা কয় না? থাকতো? ঠিক। এই জন্য কোরআন সংসদে এখনো দরকার না 20 বছর পরে দরকার? এখনো দরকার। কারা চান এই কোরআন সংসদে যায়? দুহাত তুলে আমার আল্লাহকে দেখান। আমার আল্লাহ এই হাতগুলোকে কবুল করুক, আমিন আমিন। আমার বন্ধুগণ, একটু কাম টু মাই পয়েন্ট। এই ক্ষমতার লোভ মানুষ সামলিতে পারে না। এই ক্ষমতার কারণে, এই রাজত্বর কারণে শহীদ হাদির মতো মানুষকেও গুলি করে মারে। আহারে, কথা কোন ঠিক না? এত কাছ থেকে গুলি করে, আমার তো বুঝে আসে না। একটা মোটরসাইকেল চুরি করলে বাংলাদেশের মোবিল কোর্টে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে না যেতেই গ্রেফতার হয়, আর একজন হাদির মতো খুনিকে এত কাছ থেকে ডাইরেক্ট গুলি করার পরে এই হাদির খুনিকে আজ পর্যন্ত ধরতে পারে নাই। কথা বলুন ঠিক না? আমার প্রশ্ন হলো, তদানীন্তন সময় আমরা দেখেছি বাংলাদেশের একজন প্রখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যখন ধরেছে, যখন তাকে জেলখানায় ভর্তি করেছে, তখন এক শ্রেণীর হুজুরেরা পর্যন্ত তারা মনে করেছিল তাদেরকে ধরুক, আমরা বাঁচলেই হলো। কিন্তু আস্তে আস্তে আল্লামা সাঈদীকেই শুধু না, আল্লামা মামুনুল হক পর্যন্ত তাদেরকেও জেলখানায় ভর্তি করেছিল। কথা বলুন ঠিক না? সুতরাং কাফের আর মুশরিকদের একটাই টার্গেট হলো, প্রধান টার্গেট হলো, তাদের কোনো নির্দিষ্ট দল নয়, তাদের কোনো নির্দিষ্ট গোত্র নয়, তাদের নির্দিষ্ট কোনো দল টার্গেট নয়, তাদের টার্গেট হলো মুসলমান। কথা বলুন ঠিক না? এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। রাজি আছি? আমার বন্ধুগণ, আল্লাহ